সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো খাদ্যে অনিচ্ছা। খাদ্যে অনিচ্ছায় অনেক সময় এটা বাচ্চাদের বেশি হয়, অনেকে কমপ্লেন দেয়, কিন্তু এটা বড়দের মধ্যেও থাকে। কিছু কিছু ব্যাপার হয়, কিছু কিছু খাদ্য খাইতে পারে না বা খাইতে মনে চায় না বা খাইলে সমস্যা হয়। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ আছে এবং আমরা অনেক অনেক জটিল জটিল কেসে শুধু খাদ্যের অনিচ্ছা বা খাদ্যের সমস্যা এগুলা নিয়ে আমাদের অনেক বড় বড় কেসের জন্য আমরা ওষুধ সিলেকশনে এই ব্যাপারগুলা দেখি। এই ব্যাপারগুলা দেখা, এইগুলার উপর নির্ভর করে আমাদের ওষুধ হয়। তো এই এই ব্যাপারগুলার সাথে সাথে আরো অনেক ব্যাপারগুলা দেখতে হয়, কিন্তু আমরা আজকে যেই ব্যাপারটা বলবো শুধু খাদ্যে অনিচ্ছা, যে কোনো বিষয়ে কোনো খাদ্যে যাদের অনিচ্ছা, এই অনিচ্ছা হিসেবে আমরা কি কি মেডিসিনের কথা চিন্তা করি, বা যে কোনো রোগের সাথে যখন খাদ্য অনিচ্ছা থাকে তখন আমরা যখন এই সিস্টেমটা কেন নেই, এই বিষয়ে বোঝানোর জন্যই আমাদের মূলত আজকের এই ভিডিও। তবে অবশ্যই এই ভিডিওগুলা ডাক্তারদের জন্য সহায়ক হবে এবং রোগীদের জন্য সহায়ক হবে, শুধুমাত্র এটা বোঝার জন্য যে ডাক্তারকে কি কি জিনিস বলতে হয় এটা বোঝার জন্য। তো প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যাদের খাদ্যদ্রব্যে অনিচ্ছা, মিষ্টি দ্রব্য অনিচ্ছা যাদের, তাদের জন্য আমরা কমন ভাবে তিনটা মেডিসিন রাখি। তিনটা মেডিসিনের কথা চিন্তা করি। মিষ্টিতে অনিচ্ছা, অনিচ্ছা বুঝতে হবে, অনিচ্ছা অনিচ্ছা হলে তিনটা মেডিসিনের কথা কমন ভাবে চিন্তা করি, সেটা হচ্ছে কোস্টিকাম, সেনেসিও এবং গ্রাফাইটিস। এই তিনটা মেডিসিনে মিষ্টি দ্রব্যে অনিচ্ছা। কিন্তু মিষ্টি দ্রব্য খাইলে বুক জ্বলা করে, গা বমি বমি করে, এই ব্যাপারটা যদি থাকে তখন আমরা এটার জন্য আমরা জিঙ্কাম মেটের কথা চিন্তা করি। মিষ্টি দ্রব্য খাইলে বুক জ্বলে, তারপর গা বমি বমি করে, তখন আমরা জিঙ্কাম মেটের কথা চিন্তা করি। আর যদি এমন হয় যে মিষ্টি দ্রব্য একদম খেতে পারে না, মিষ্টি দ্রব্য খেতে পারে না, ব্যাপারটার জন্য আমরা কেলিসালফের কথা চিন্তা করি। কেলিসালফ মিষ্টি দ্রব্য খেতে পারে না। আর খেতে পারে না একটা বিষয়, আর একটা হচ্ছে অসহ্য, অর্থাৎ খেলে সমস্যা হয়। যাদের মিষ্টি দ্রব্য খেলে সমস্যা হয় তাদের জন্য আমরা ইগনেশিয়া এবং আর্জেন্টাইন চিন্তা করি। অর্থাৎ এদের যদি মিষ্টি খেলে যদি কারো সমস্যা, কেউ যদি আমরা মিষ্টি খাইতে পারি, মিষ্টি খেলে সমস্যা হয়, যাদের মিষ্টি খেলে সমস্যা হয় তাদের জন্য আমরা দুইটা মেডিসিন চিন্তা করি, সেটা হচ্ছে ইগনেশিয়া এবং আর্জেন্টাইন। এরপরে আমরা বলবো ডিম সিদ্ধ খেতে অপছন্দ যাদের, সিদ্ধ ডিম খেতে যাদের অপছন্দ তাদের জন্য আমরা সালফার, তারপর কলসিকাম, ফেরামফস এবং ফেরামেটের কথা চিন্তা করি। এরা সিদ্ধ ডিম খেতে অপছন্দ করে, সিদ্ধ ডিম খেতে চায় না। সালফার, কলসিকাম, তারপর ফেরামফস, ফেরামেট। এরপরে আমরা দেখি যে মাছ মাংস এবং সহবাস অনিচ্ছা যাদের হয়, মাছ মাংস এবং সহবাস অনিচ্ছা, এদের জন্য আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি। গ্রাফাইটিসের মাছ মাংস এবং সহবাস অনিচ্ছা থাকে। আর যদি চর্বি জাতীয় খাবার খেতে যাদের অনিচ্ছা হয়, চর্বি জাতীয় খাবার খেতে চায় না, তাদের জন্য আমরা সাকলামেন মেডিসিনটা চিন্তা করি। এরপর আমরা বলবো যাদের মাংসে অনিচ্ছা, মাংস খাইতে চায় না, তাদের জন্য আমরা কয়েকটা মেডিসিন চিন্তা করি, যেমন কার্বোবেজ, সিফিলিনাম, অ্যালোসক্রিটিনা, টেরিন্টুলা হিস, রাস্টক্স, কেলিবাইক্রম। এই মেডিসিনগুলা রোগী মাংস খেতে চায় না, মাংস অনিচ্ছা। এরপরে যাদের টাটকা মাংস খাইতে চায় না, এমনি পুরন হইলে একটু বাসি হইলে এদের কাছে ভালো লাগে, টাটকা নতুন নতুন রান্না করছে এটা খাইতে চায় না, তখন আমরা থুজা মেডিসিনের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো রুটি এবং মাংসে অনিচ্ছা যাদের, রুটি এবং মাংসে অনিচ্ছা, তাদের জন্য আমরা কেলিফসের কথা চিন্তা করি। আর ফলমূলে যাদের অনিচ্ছা তাদের জন্য আমরা ব্যারাইটা কার্বের কথা চিন্তা করি। যাদের ফলমূল অনিচ্ছা তাদের জন্য ব্যারাইটা কার্ব। এরপরে যারা আইসক্রিম অনিচ্ছা, আইসক্রিম খেতে চায় না, আইসক্রিম অনিচ্ছার জন্য আমরা রেডিয়ামের কথা চিন্তা করি। এরপরে যারা যেসব শিশুরা মায়ের দুধ খেতে চায় না, এরকম হয়, বাচ্চার বয়স 6 মাস হয়ে গেছে, বাচ্চা দুধ আর খাইতে চায় না, এরকম ব্যাপারটা হয়। যখন এরকম হয় যে বাচ্চারা মায়ের দুধ খেতে চাইছে না, তখন আমরা তাদের জন্য যে বিষয়টা চিন্তা করি সেটা হচ্ছে
মায়ের দুধ খেতে না চাইলে আমরা তাদের জন্য সিনা এবং সাইলেশিয়ার মেডিসিনটার কথা চিন্তা করি। সিনা এবং সাইলেশিয়া মায়ের দুধে অনিচ্ছা। এরপরে যাদের পেঁয়াজ পেঁয়াজ খাইতে অনিচ্ছা, পেঁয়াজ খাইতে চায় না, তাদের জন্য সেবা ডিলা মেডিসিনটা আমরা চিন্তা করি, সেবা ডিলা। এরপর আমরা বলবো যারা মাংস অনিচ্ছা, মাংস অনিচ্ছার জন্য আমরা বলছি অবশ্য গ্রাফাইটিস, ফসফরাস, কলসিকাম, তারপর কার্বোভেজ, সিফিলিনাম, এগুলোর কথা বলছি। এরপর আমরা বলবো যাদের হজম হয় না, খেতে চায় কিন্তু একটা জিনিস দিলে আর খাইতে চায় না, অর্থাৎ যখন পেয়ে গেছে তখন আর খাইতে চায় না, কিন্তু আবার হজমও হয় না, কিন্তু খেতে চায় কিন্তু পাইলে আর খায় না, বা পাইলে আর মানে দিলে আর খায় না। এই ব্যাপারটা ব্রায়োনিয়ার মধ্যে হয়, খেতে চায় কিন্তু খায় না, কিন্তু আবার হজমও হয় না এদের। এরপরে যদি হয় যে সকল খাদ্যের বিরক্তি, যে কোনো খাবার যেটাই দেওয়া হয় সেটাই সে খাইতে পায় না, এটার জন্য আমরা সিম্পোরিয়াম রেসিমোসার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো তৈলাক্ত খাবারে স্পৃহা কম, মানে অনিস্পৃহা, মানে খুব একটা আগ্রহ না, তৈলাক্ত খাবারে আগ্রহ কম, এই ব্যাপারটার জন্য আমরা মার্কুরিয়াস সোলিবুলাসের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো আহারে অরুচি, হঠাৎ যদি আহারে অরুচি আসে, রুচিটা চলে যায়, হঠাৎ খাবার কোন রকম রুচি নেই, এই ব্যাপারটা যদি আসে তখন আমরা কাজু পেটাম মেডিসিনটার কথা চিন্তা করি। আর ক্ষুধামন্দার জন্য সাইলেশিয়া, খিদা থাকে না যাদের, এদের জন্য সাইলেশিয়া। এরপর আমরা বলবো ক্ষুধা নাই, খাওয়ারও ইচ্ছে নাই, এদের জন্য আমরা কলসিকাম মেডিসিন চিন্তা করি। খিদাও থাকে না এদের, খাওয়ারও ইচ্ছে থাকে না, তখন আমরা কলসিকামের কথা চিন্তা করি। আর যদি সর্বদা পেট খালি ভোত, সর্বদা পেট খালি মনে করে কিন্তু আবার খেতেও চায়, খেতে চায় না, এরা খাইতে চায় না কিন্তু পেট খালি এদের কাছে ফিল হয়, তখন আমরা হাইড্রেস্টিস ক্যানের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো খাওয়ার কথা মনে আসলেই তার বমির ভাব হয়, এবং এদের মধ্যে ব্যাপার হয় কি, এদের কাছে সবসময় মনে হয় বাথরুম দৌড়ে আসছে, মানে পায়খানার একটা ভাব ফিল করে, এবং সাথে সাথে খাওয়ার কথা মনে হইলেই এদের বমির ভাব হয়। যাদের এই ব্যাপারটা থাকে তাদের জন্য আমরা সিফিয়ার মেডিসিনের কথা চিন্তা করি, সিফিয়া। এরপরে যাদের আহারে অরুচি, মানে খাইতে চায়, মানে রুচি নেই, মজা লাগে না, খাইতে মজা লাগে না, যারা এই ব্যাপারটা বলে আমার খাইতে মজা লাগে না, তখন তাদের জন্য আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি। এরপরে যাদের তৈলাক্ত খাবার পছন্দ কিন্তু মিষ্টি খাবার অপছন্দ, তেল জাতীয় খাবার খায় কিন্তু মিষ্টি জাতীয় খাবার খায় না, তাদের জন্য আমরা ফসফরাসের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যারা সিদ্ধ জাতীয় খাবার খাইতে অনিচ্ছা, মানে সিদ্ধ আলু বা সিদ্ধ যেসব খাবার সিদ্ধ করে খায়, এই ধরনের খাবার খাইতে যাদের অপছন্দ, তাদের জন্য আমরা এই কলসিকামের কথা চিন্তা করি, সিদ্ধ খাবারে অনিচ্ছা। আর যদি হয় যে মাছ, গোশত, ডিম এবং দুধে অনিচ্ছা, মাছ, গোশত, ডিম, দুধ, এই তিনোটাই যাদের অনিচ্ছা, তাদের জন্য আমরা সালফারের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো সকল খাদ্যে গন্ধ ও বিষাদ, যে কোনো খাদ্য মানে খাবারের মধ্যে তার মধ্যে গন্ধ লাগে বা বিষাদ লাগে, স্বাদ লাগে না, যদি এই ব্যাপারটা আসে তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি। এরপরে যারা দেখা যায় যে শাকসবজি, শুধু শাকসবজি খেতে পছন্দ লাগে না, শাকসবজি খায় না, বাকি সব খায়, বাকি সবে কোনো অসুবিধা নেই, শুধু শাকসবজি খায় না, তখন আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি। এরপরে যাদের খাবারে অরুচি এবং খাওয়ার পরে বমি হয়, খাওয়ার অরুচির সাথে সাথে খাওয়ার পরে বমি হয়, তাদের জন্য অ্যান্টিম ক্রুডের কথা চিন্তা করি। এরপর আমরা দেখবো যাদের নোনতা খাবার, লবণ জাতীয় খাবারে অনিচ্ছা হয়, তখন আমরা তাদের জন্য অ্যালুমিনার কথা চিন্তা করি। এরপরে যাদের ময়দা জাতীয় খাবার, ময়দা দিয়ে তৈরি খাবারে অপছন্দ থাকে, তাদের জন্য আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি। এরপরে রান্নার খাদ্য বা গরম খাদ্যে অনিচ্ছা, কিন্তু খাবার এমনি স্বাভাবিক কাঁচা খাবার বা এমনি নর্মাল খাবার খেতে পারে,
তাদের জন্য আমরা সালিসিয়ার মেডিসিনের কথা চিন্তা করি। এরপরে যাদের মাংসে ঘৃণা, ব্যাপারটা বুঝতে হবে, মাংসে ঘৃণা হইলে আমরা তাদের জন্য ক্রোটেলাস হরিডাসের কথা চিন্তা করি। ঘৃণা, মাংসের মধ্যে যদি ঘৃণা থাকে। এরপরে আমরা বলবো খাদ্যে বিরক্তি বা সামান্য খাদ্য খাইলে, সামান্য কিছু খাইলে তার কাছে কষ্ট লাগে। এই যে সামান্য কিছু খাইলেই কষ্ট লাগে, এটার জন্য আমরা যে মেডিসিনটা চিন্তা করি সেটা হচ্ছে অ্যালাট্রাস। এরপরে আমরা বলবো রান্নার গন্ধে যাদের কষ্ট, অসহ্য, রান্নার গন্ধ যাদের সহ্য হয় না, তাদের জন্য আমরা কলসিকামের কথা চিন্তা করব। রান্নার গন্ধে যাদের অসহ্য, রান্নার গন্ধে বমি হইতে পারে, এই জন্য আমরা কলসিকামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো তরকারি ভাজার গন্ধ অসহ্য যাদের, তরকারি ভাজলে যাদের কাছে অসহ্য লাগে, গন্ধ লাগে, তাদের জন্য অ্যাসিড কার্বলিকের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যাদের যে কোনো খাবারের গন্ধে অসহ্য, আমরা কলসিকামে বলছি রান্নার গন্ধে অসহ্য, কিন্তু খাবারের গন্ধ যদি অসহ্য হয় তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব। এই বলে আজকে আমরা অসহ্য বা অপছন্দ নিয়ে বলছি। এরপরে পরবর্তীতে আমরা অন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এই বলে আজকের মতো এখানে শেষ করতেছি। সালামু আলাইকুম।